মার্বেল রিসেন্টলি ভিশন কোয়েস্টের ট্রেলারে এমন কিছু ইনফরমেশন শেয়ার করেছে যা কিনা মার্বেলের অনেক আগের লিকড কনসেপ্ট আর্টের সাথে মিলে যায়। সাথে ডক্টর ডুম মনে হচ্ছে স্কারলেট উইচকে ফিরিয়ে আনবে, আর এক্সম্যান কেন আর কিভাবে অন্য ইউনিভার্সকে শেষ করতে উঠে পড়ে লাগবে সে বিষয়ে কিছু আপডেটস পাওয়া গিয়েছে। স্পেশালি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান ইউনিভার্সকে এক্সম্যান কিভাবে শেষ করবে এই নিয়ে একটা আপডেট রয়েছে। সো মার্বেলের সব বিষয় নিয়ে আপডেটেড হতে চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ভিশন কোস্টের ট্রেলার মার্বেল ডিজনি আপফ্রন্ট ইভেন্টে দেখিয়ে ফেলেছে, আর সেখানে উপস্থিত প্রায় সব ফ্যানরাই একটা কথা বলছে, এই ইভেন্টে রবার্ট ডাউনি জুনিয়র আর টম হিডলসনও উপস্থিত ছিলেন, যারা অ্যাভেঞ্জার্স ডুমসডেকে টিজ করেছেন। কিন্তু তার আগে আমরা কথা বলবো ভিশন কোয়েস্টকে নিয়ে, কারণ এই শো সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্টেড হবে। আমাদের কাছে ভিশন কোয়েস্টের ট্রেলারের কোনো ফুটেজ নেই, কারণ আজকাল মার্বেলের অভ্যাস হয়ে গিয়েছে যে তারা সাধারণ দর্শকদের কিছুই দেখাবে না, একটা প্রাইভেট ইভেন্ট করে আর হাতে কোনো কিছু মানুষকে ট্রেলার দেখায়। কিন্তু তারপরে যারা ট্রেলারটা দেখেছে তারা ট্রেলারের ডেসক্রিপশন শেয়ার করেছেন। প্রথমে জানা গিয়েছে এই শো 14 অক্টোবর ডিজনি প্লাসে রিলিজ হবে, মানে অ্যাভেঞ্জার্স ডুমসডে ঠিক 2 মাস আগে। তাই ডুমসডের জন্য এই শো অনেক বড় সেট আপ করতে চলেছে। তো ট্রেলারে আমরা কি দেখলাম, চলুন সবকিছু ব্রেকডাউন করা যায়। আমরা ভিশনকে তার হিউম্যান ফর্মে দেখি, যেখানে সে ভিশনের পুরনো স্মৃতিগুলোকে একটি ফিল্মের মতো দেখছে। সে বলে তার কাছে ভিশনের ফেস আছে, কিন্তু সে তার সব মেমোরিজ ভুলে গিয়েছে। এটা সেই হোয়াইট ভিশন যাকে আমরা ওয়ান্ডার ভিশনের শেষে উড়ে চলে যেতে দেখেছিলাম। সে নিজে সেই ঘটনাগুলো না বাঁচলেও ভিশনের সব মেমোরিজ ফিরে পেয়েছে, আর সে কারণে সে আবার হিউম্যানিটিকে বোঝার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার হলো, তার কাছে আগের ভিশনের মতো ইমোশনস নাই। এখন ভিশন কোয়েস্টের একটা ফার্স্ট লুকও আমাদের সামনে এসেছে। সেখানে আমরা একজন মানুষকে একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। অনেকের ধারণা এটা হোয়াইট ভিশনের হিউম্যান ফর্ম, কারণ এখানে তার চুলও দেখা যাচ্ছে। হয়তো এই বাড়ির ভেতর ঢোকার পর তার পুরোনো মেমোরিজ ফিরে আসতে শুরু করবে, যেগুলো ওয়ান্ডার ভিশনের শেষে ভিশন তার কাছে ট্রান্সফার করেছিল। তবে এটা আল্ট্রনও হতে পারে, কারণ ট্রেলারে আল্ট্রনের হিউম্যান ভার্সনকেও দেখানো হয়েছে, যাকে আবারও জেমস স্পেডার প্লে করছেন। তিনি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনকে ভয়েস দিয়েছিলেন। তাই এই ছবিতে যে লোকটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে ভিশন অথবা আল্ট্রন, দুজনের যে কোনো একজন হতে পারে। আর ট্রেলারে টমি ম্যাক্সিমফ ওরফে স্পিডকেও দেখা গিয়েছে, যাকে অভিনয় করছে রুরাট মলিকা। এছাড়াও জার্ভিস, ফ্রাইডে আর এডিটের মতো টনি স্টার্কের অন্যান্য এআইগুলোকেও তাদের হিউম্যান ফর্মে দেখা যাবে। আর রিপোর্ট অনুযায়ী জকাস্তাও এই শোতে থাকবে, যে মূলত ফিমেল আল্ট্রন। এমনকি আয়রন ম্যানের ভিলেন রাজাও নাকি ফিরবে। তো এটা দেখে ভালো লাগছে যে অবশেষে ওয়ান্ডার পুরো পরিবার এমসিতে ফিরছে। আর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার তো এটাই চেয়েছিল। আর খুব দ্রুত হোয়াইট ভিশন পুরনো ভিশনের মেমোরিজ পুরোপুরি ফিরে পাবে। এর মানে হচ্ছে সবাই ফিরে আসছে। এখন শুধু ওয়ান্ডার ম্যাক্সিমামে ফেরাটা বাকি। যদিও হোয়াইট ভিশনের কাছে পুরনো ভিশনের মেমোরিজ আছে, তাই সে স্মৃতিগুলোর মধ্যে ওয়ান্ডাও থাকবে। আর সে কারণে আমরা ভিশন কোয়েস্টে ওয়ান্ডাকে আবারও দেখতে পারি। হয়তো সেটা কোনো ফ্ল্যাশব্যাক সিনে হবে, কিন্তু তারপরে এলিজাবেথ ওলসনকে আবার এমসিতে দেখার সুযোগ পাওয়াটাই বড় ব্যাপার। এখন আমরা যেমন বলছি ভিশন কোয়েস্ট সরাসরি সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্ট করবে, ঠিক তেমনি এই ট্রেলার প্রেজেন্টেশনের সময় রবার্ট ডাউনি জুনিয়র আর টম হিডলসনের উপস্থিতিও ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। ইভেন্টের একটা ছবি টুইটারে রিপোর্ট করে মার্বেল ইনসাইডার ক্রিপ্টিক এইচডি কোয়ালিটি লিখেছে, ইমেজিন ইফ ডক্টর ডুমস বোর্ডস অ্যাকচুয়ালি লুক লাইক আল্ট্রন বোর্ডস। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ যদি মনে থাকে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা আল্ট্রন বোর্ডস দেখেছিলাম, তাই হতে পারে এখান থেকে একটা কানেকশন তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বলা হয়েছে যে ডক্টর ডুম আর্থ 828 থেকে এসেছে, মানে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স থেকে। কিন্তু যদি আমরা তাকে আর্থ 838-এ দেখি, হোয়াট ইফ ডক্টর ডুম আসলে আর্থ 838-এর এই বাসিন্দা, আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেগুলোকে আমরা আল্ট্রন বোর্ডস ভেবেছিলাম সেগুলো আসলে ডক্টর ডুমের ডুম বোর্ডস ছিল। কারণ লিক্স অনুযায়ী ডক্টর ডুম একজন রিসার্চার যে ম্যাজিক আর টেকনোলজি ব্যবহার করে মাল্টিভার্স এক্সপ্লোর করছে। তাহলে হতে পারে মাল্টিভার্স অফ ম্যাডনেসের ঘটনাগুলোর সময় সে ওই ইউনিভার্সে ছিল না। আর লিক্সে এটাও বলা হয়েছে মাল্টিভার্স এক্সপ্লোর করতে গিয়ে ডক্টর ডুম এক মহিলা প্রেমে পড়বে, তাকে বিয়েও করবে এবং তাদের একটা সন্তানও হবে। তো যদি সে লাভ ইন্টারেস্ট আর্থ 828-এ হয় আর তার কারণে ডুম আর্থ 828-এ শিফট করে যায়, এই থিওরি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়া 1 বছর আগে সিক্রেট ওয়ার্সে কিছু কনসেপ্ট আর্ট লিক হয়েছিল, তখনও ভিশন কোয়েস্ট আর সিক্রেট ওয়ার্সের কানেকশন অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিল। আর রিপোর্ট অনুযায়ী ভিশন কোয়েস্টে স্টার লর্ডের কামব্যাকও দেখা যেতে পারে, কারণ লিক কনসেপ্ট আর্টে আমরা ভিশন আর স্টার লর্ডের একটা কাউচে বসে চিল করতে দেখেছিলাম। সত্যি বলতে মার্বেলের এই ডিও আমরা কখনো ইমেজিন করিনি, কিন্তু আইডিয়াটা আমার কাছে ভীষণ ক্রিয়েটিভ লেগেছে। বিশেষ করে স্টার লর্ড এখন আর্থে আছে, সে হিউম্যানিটি এক্সপ্লোর করছে, হিউম্যান ইমোশনস বোঝার চেষ্টা করছে। আর ঠিক একই জিনিস ভিশন কোয়েস্টে ভিশনও করার ট্রাই করছে।
তাই যদি এই দুই চরিত্র একসাথে দেখে মানুষকে বোঝা শুরু করে, তাদের ইমোশনস ফিল করতে শেখে, তাহলে সেটা অনেক সেন্স তৈরি করবে। দুইজনেই জীবনে অনেক কিছু হারিয়েছে আর এখন তারা একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে পারে। আর যদি স্টারলট এখানে ভিশনের সাথে দেখা করে, তাহলে সে ভিশনের ফ্যামিলি, তার সন্তানদের সম্পর্কে জানবে। আর সিক্রেট ওয়ার্সের কনসেপ্ট আর্টে আমরা স্টারলটকে বিলি ম্যাক্সিমফ, টমি এবং ইয়াং অ্যাভেঞ্জার্সদের সাথে বসে থাকতে দেখি। মানে ভিশন কোস্ট আর সিক্রেট ওয়ার্সের মধ্যে স্টারলট একটা বড় কানেকশন হতে চলেছে। এছাড়া ভিশন কোস্টে ইয়াং অ্যাভেঞ্জার্সের ক্যামিও দেখা যেতে পারে। এমসিইউতে মিস মার্ভেল ইতিমধ্যে ইয়াং অ্যাভেঞ্জার্স টিম তৈরি করে ফেলেছে। সে কেট বিশপকে রিক্রুট করেছিল। তারপর ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন সিজন 1 আমরা দেখেছিলাম যে সে ক্যাসি ল্যাংয়ের সাথে দেখা করতে গেছে। আর এখন ভিশন কোস্টে আমরা তাকে বিলি আর টমিকে রিক্রুট করতে দেখতে পারি। আর গাইস, আমরা শুনেছি ডক্টর ডুমের টিমে অনেক উইচেস থাকবে, আর সেই উইচেসদের একজন হতে পারে ওয়ান্ডা, যাকে ডুম রিক্রুট করেছে। ডুম এই উইচেসদের পাওয়ার ইনক্লুডিং কেওস ম্যাজিক ব্যবহার করবে ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করার জন্য। কিন্তু রিপোর্ট অনুযায়ী ইয়াং অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ব্যাটল ওয়ার্ল্ডের ক্রিয়েশন সার্ভাইভ করবে কোয়ান্টাম রিয়েলমের মাধ্যমে, কারণ অবভিয়াসলি ক্যাসি ল্যাং তাদের এই আইডিয়া দেবে। এরপর সিক্রেট ওয়ার্সে ইয়াং অ্যাভেঞ্জার্স ফিরে আসবে আর তারা চেষ্টা করবে সেই সব হিরোজদের পুরনো মেমোরিজ ফিরিয়ে দিতে, যাদের মেমোরিজ ডক্টর ডুম ওয়াইপ আউট করেছে। আর সিক্রেট ওয়ার্সের সেই ইমোশনাল মোমেন্ট আসতে পারে যেখানে ওয়ান্ডা আবার তার সন্তানদের সাথে রিইউনাইট হবে। এমনকি ডক্টর ডুমের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে ওয়ান্ডা এটাকে কি ফ্যাক্টর হিসেবে নিতে পারে। যদিও কমিক্সে ওয়ান্ডা ডক্টর ডুমের প্রতি খুবই লয়াল ছিল, এখন দেখার বিষয় এমসিইউতে সেটা রাখা হয় কিনা। হিউজ জ্যাকম্যান অ্যাভেঞ্জার্স ডুমসডেতে নিজের রিটার্ন প্রায় কনফার্ম করে দিয়েছেন। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে নতুন কিছু প্লট লিকও সামনে এসেছে, কারণ এক রেডিট ইউজার দাবি করছে যে তার কাছে অ্যাভেঞ্জার্স ডুমসডের অনেকগুলো প্লট ডিটেলস আর ডেসক্রিপশন আছে। সবার আগে কথা বলি অ্যাভেঞ্জার্স ডুমসডের সেই প্লট ডিটেলস নিয়ে। ওই রেডিট ইউজারের মতে কোনো রাশিয়ান টেলিগ্রাম গ্রুপ নাকি 500 থেকে 5000 পর্যন্ত ছবি হ্যাক করেছিল। তো সেই লিক হওয়া ছবিগুলো থেকে কী কী তথ্য পাওয়া গিয়েছে চলুন দেখি। সে এইসব লিক ইমেজের বর্ণনা রেডিটের মধ্যে শেয়ার করেছে। আর তার প্রথম দাবিটা হলো পেপার পটস আবার এই মুভিতে থাকবে এবং তাকে নাকি একে স্যুট পরা লোকের সাথে দেখা গিয়েছে। এখন এই ছবিতে পেপার পটস যে স্যুট পরা লোকটার সাথে কথা বলছে, সেই স্যুটের ভেতরে হয়তো ডক্টর ডুম থাকতে পারে, কারণ সেও অনেকটা টনি স্টার্কের মতো দেখতে এবং হয়তো পেপারকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আবার এটাও হতে পারে যে এটা আসলে টনি স্টার্ক আর পেপার পটসের কোনো ফ্ল্যাশব্যাক সিন, যেটা আমরা আগে কখনো দেখিনি। এরপর ডিটেল হলো টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান নাকি উলভারিনের সাথে ফাইট করবে। এক্সম্যান ইউনিভার্স আর স্যাম রেইমি ইউনিভার্স একে অপরের সাথে কোলাইড করতে চলেছে। উলভারিনের কাছে একটা ডিভাইস থাকবে যেটা সে ওইখানে বসিয়ে নিজেকে স্যাক্রিফাইস করবে। কিছুদিন আগে আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান আর হিউ জ্যাকম্যানের উলভারিনের একটা লিক ছবি দেখেছিলাম, যেখানে উলভারিন একটা ডিভাইস ধরেছিল। আর এই দুই ক্যারেক্টার ফাইট নিয়ে এতদিন ধরে এত রিউমার আর লিক শোনা গিয়েছে যে এখন এটা আর খুব বড় সারপ্রাইজ না। বিশেষ করে এই সিনটা নাকি মুভির শুরুতে দেখা যাবে, যেখানে এক্সম্যান ইউনিভার্স স্যাম রেমি ইউনিভার্সের উপর আক্রমণ করবে। এক্সম্যান মূলত রেমি ইউনিভার্সকে ধ্বংস করার চেষ্টা করবে, কারণ সেটা তাদের ইউনিভার্সের সাথে কোলাইড হতে যাচ্ছে এবং তারা নিজেদের ইনকারশন থেকে বাঁচাতে চাইবে। এরপরের পয়েন্টে এই লিগকে আরো শক্তিশালী করে তোলে। এখানে বলা হয়েছে টবি তার মকআপ স্যুটে আছে, হিউ জ্যাকম্যান তার ফুল কস্টিউমে আছে, তারা দুজন একটা কনস্ট্রাকশন ব্রিজ টাইপ জায়গায় ফাইট করছে। চারপাশে বৃষ্টি হচ্ছে, উলভারিনের কাছে একটা কালো ব্রিফ কেসের মতো ডিভাইস আছে আর টবি সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে কোনো সন্দেহ ছাড়া বলা যায় এই ডেসক্রিপশনটা ওই লিক ছবির কথাই বলছে। আর উলভারিন যে ডিভাইসটা ধরা আছে সেটা নাকি বিস্ট আর প্রফেসর এক্স বানিয়েছে, যেটা বিশাল একটা এক্সপ্লোশন ঘটাবে এবং টবি ম্যাগুয়ারের পৃথিবীকে ধ্বংস করে দেবে। কিন্তু এখানে স্পাইডারম্যান আর উলভারিন মারা যাবে না, কারণ লিক অনুযায়ী এক্সপ্লোশন হওয়ার ঠিক আগ মুহূর্তে টিবিএ এসে ইন্টারফেয়ার করবে এবং স্পাইডে উলভারিনকে টিবিএ হেডকোয়ার্টার নিয়ে যাবে। এরপর লেখা আছে ডেডপুল আর রিড রিচার্ডসের একটা সিন থাকবে, যেখানে তারা স্পাইডারম্যান মিমের মতো একে অপরের দিকে আঙুল দেখাবে। মানে বিখ্যাত স্পাইডারম্যান পয়েন্টিং মিমটা এখানে রিক্রিয়েট করা হয়েছে। কিন্তু তারা এটা কেন করবে সেটা জানা যায়নি, কারণ তারা তো একে অপরের ভেরিয়েন্টও না। আর এই সিনটাও নাকি এক্সপেনশনে হবে। ডুমসডেতে এক্সপেনশনে অনেক কিছু করতে চলেছে। এখানে গ্যাম্বিট আর শ্যাংচির মধ্যে ফাইট হবে, অ্যাভেঞ্জার্স আর এক্সম্যানের মধ্যে ফাইট হবে, তার ডেডপুল আর রিডও একে অপরের সাথে এখানে ইন্টারেক্ট করবে। ডুমসডেতে এটাও দেখানো হবে যে দি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের পোস্ট ক্রেডিট সিনে ডক্টর ডুম কেন ফ্যান্টাস্টিক ফোরের বাড়িতে এসেছিল। রিড আর জনি আসলে একটা বেসবল ম্যাচ দেখতে গিয়েছিল, কিন্তু তারা যখন ফ্যান্টাস্টিক কারে করে ব্যাকস্টার বিল্ডিংয়ে ফিরে আসবে তখন তারা সুয়ের সাথে ডুমকে দেখতে পাবে। এখন এই ডিটেলের ইন্টারেস্টিং ব্যাপার হলো বেসবল ম্যাচের এই সিনটা আসলে ফ্যান্টাস্টিক ফোরের ফার্স্ট স্টেপের মুভিতে থাকার কথা ছিল। সেখানে স্টিভ রজার্সও থাকতো। রিড আর জনি বেসবল ম্যাচ উপভোগ করছিল, ক্যামেরা একটু সরে যেত আর দেখা যেত তাদের পাশে বসে আছে স্টিভ রজার্স। আর আপনারা তো জানেনই স্টিভ রজার্স বেসবলের কত বড় ফ্যান। সিনটা আসলে মুভিতে থাকার কথা ছিল, কিন্তু এখন সেটা ডুমসডেতে অ্যাড্রেস করা হবে। ড্রাফট অনুযায়ী ভিক্টর অর্থাৎ ডক্টর ডুম, রিড আর সুয়ের পুরানো বন্ধু। তারা বহু বছর ধরে একে অপরকে চেনে এবং ফ্যান্টাস্টিক ফোর বিশ্বাস করে যে ডুম কখনই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই পয়েন্টটা একটু সারপ্রাইজিং, কারণ কমিক্সে তারা একে অপরকে চিনলেও তাদের মধ্যে তীব্র রাইভেলারি ছিল, কিন্তু মনে হচ্ছে এখানে সেই রাইভেলারিকে
ফ্রেন্ডলি একটা ভার্সনের রূপ দেওয়া হয়েছে। ডক্টর ডুমে ফ্যান্টাস্টিক ফোরের ওয়ার্ল্ড থেকে এসেছে। ফ্যান্টাস্টিক ফোর তাকে আর স্টিভকে নিজেদের শিপে করে আর্থ 616 নিয়ে আসবে, যে সিনটা আমরা থান্ডারবোল্টসে পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। আমরা তো অনেকদিন ধরে আলোচনা করছি যে ফ্যান্টাস্টিক ফোরের শিপে ডুম আর স্টিভও ছিল। এখানে সবাই মিলে ইনকারশনের সমস্যা সমাধানের চেষ্টা করবে। ফ্যান্টাস্টিক ফোর ভাবে ডক্টর ডুম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু সে সেটাই করতে যাচ্ছে, কারণ ডুম তো মুভির ভিলেন। স্টিভ রজার্সের কারণে তার পরিবারের মৃত্যু হয়েছে, তাই এখানে সে স্টিভের ছেলেকেও মেরে ফেলবে এবং রিডের কাছ থেকেও তার পরিবারকে কেড়ে নেবে। লিকে বড় একটা অংশ জুড়েই উলভারিন আছে। আর যদিও এখনো পর্যন্ত হিউ জ্যাকম্যান অফিসিয়ালি ডুমসডে কাস্টে কনফার্ম হননি, সম্প্রতি এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করেছিল তিনি ডুমসডেতে থাকবেন কিনা। তার উত্তর হাসি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তিনি কিছু লুকাচ্ছেন, কারণ যদি সত্যি তিনি মুভিতে না থাকতেন তাহলে খুব সোজা একটা উত্তর দিতেন, কিন্তু তিনি ইচ্ছে করে একটু বেশি অজানা সাজছিলেন। আর সেটাই প্রমাণ করেছে উলভারিন ডুমসডেতে ফিরে আসছে, কারণ মুভির ওপেনিং সিনটাই নাকি উলভারিন আর স্পাইডারম্যানকে ঘিরে হবে। অ্যান্ড্রু গারফিল্ড মনে হয় সব অভিনেতাকে মিথ্যা বলা শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত ধরে ফেলি সো বি রেডি ফর দিস। তো এই থিওরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।